রহমতের নবীর ব্যবহার মক্কার চূড়ান্ত খারাপ, মানুষগুলো মাথা নত করে দেয়। কারণ এমন একজন রহমতের নবী আমার, যেই রহমতের নবী তার 63 বছর হায়াতে কোনো একদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তোমগো নেতারা কয়নি? কয় মানে ঘরের মধ্যে থাইকা মোবাইলে আমি জমি নেই নাই। তো একদিন একজনের ধৈর্য লাইছে, এই তুমি না ঘরে ছিলা, কহ তো জমিনে নাই, মিশা কথা কইলা কেন? সত্যই কইছে আমি জমিনে ছিলাম না, খাটের উপরে বয়েছিলাম। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। रहमतेर नबी आमार केमन যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলেননি, কেমন মায়ার নবী আমার, জীবনে নবী কাউকে একটা গালি দেন নাই। কেমন আশ্চর্য নবীর আদর্শ, নবী গালি দেন নাই তো এতটুকু না, হাজারো দুশ্মনেরা আমার নবীর সামনে দাঁড়ায়া গালি দেয়, রহমতের নবী একটা গালির জবাবও কখনো দেন নাই। আরো আশ্চর্য কি, রহমতের নবী কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। নবীজি কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই, বরং কেমন মায়ার নবী আমার। সাহাবায়ে কেরামদের নিয়ে নবী একদিন বসলেন আর বলতেছেন, সাহাবায়ে কেরাম মরণ কোন দিন হবে জানি না, তবে বলো তোমাদের মরণটা কত কাছে মনে করো না দূরে মনে করো? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মরণটারে আমি কতটা কাছে মনে করি, ফজরের নামাজ আদায় করার পর আমার অন্তরে ভয় লাগে জোহরের নামাজ পড়তে পারবো কিনা, এর আগে আজরাইল এসে রুহুটা নিয়ে যাবে। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মধ্যে আজরাইল চলে আসবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ আদায় করার পর আমি ভয় পাইতেছি মাগরিব আদায়ের আগে আজরাইল নিয়ে এসে যায়। নবী বলেন, মউত তো এত দূরে না, আরো কাছে। ইয়া রাসূলুল্লাহ কত কাছে? রহমতের নবী বলেন, সাহাবারা আমি যখন নামাজ পড়িয়া শেষে ডান দিকে সালাম ফিরাই,
আমার ভয় লাগে বাম দিকে সালাম ফিরানোর আগে না জানি আমার আজরাইল এসে যায়। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মায়ার নবী একদিন বলেন, ও সাহাবায়ে কেরাম, কখন কার ডাক আসবে বলা যায় না। আমার কাছে যদি কারো কোনো পাওনা জিনিস থাকে নিয়ে নাও। আল্লাহর আদালতে যেন কোনো ঋণই থাকতে না হয়, কারো ঋণের বোঝা নিয়ে দাঁড়াতে চাই না। সাহাবায়ে কেরাম ভাবতেছে কিছু পাইলেও কি রহমতের নবীকে বলবো, ওটা তো আর পাওয়ার চিন্তাই করব না। কিন্তু একজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পাওনা আছে আপনার কাছে। কি পাওনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন আমার শরীরের মধ্যে একটা চর মেরেছিলেন হাত দিয়া হালকা ভাবে, এমনি। তাই? বলে, হ্যাঁ। আসো তুমিও এই প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছে, এত বড় দুঃসাহস! রহমতের নবী মোহাব্বতে একটু হাত লাগাইছে, এইটার আবার প্রতিশোধ কি? নবীজি বুঝতে পেরে বলেন, সাহাবায়ে কেরাম চুপ হয়ে যান, এই আল্লাহর বান্দাকে আসতে আমার কাছে আসার রাস্তা দেন। সামনে এসেই কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গালের মধ্যে যখন একটু হাত লাগাইছেন তখন আমার শরীরে কোনো জামা ছিল না। নবী কয়, তাহলে তো আমার জামাটাও খুলতে হবে। কেমন মায়ার নবী আমার! নবী কয়, আসো। নবী জামাটা খুলতে গিয়া পেছন দিক থেকে যখন উঠাইতে শুরু করলেন, নবীজির পিঠ মোবারক খালি হওয়া শুরু হলো। নবী জামা খুলবেন এমন টাইমে ওই সাহাবী একটা দৌড় দিয়া পেছনে গেছে। রহমতের নবীর গর্দানের নিচে মোহরে নবুয়ত লাগানো, ওই সাহাবী দৌড়াইয়া গিয়া মোহরে নবুয়তে চুমা খাইয়া নবীর কদমে বলে, নবী মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছি। মায়ার নবী কয়, সাহাবী, আমার মোহরে নবুয়তে চুমা দিলি না জানো জান্নাত ওয়াজিব করে ফেলেছো।